বিছানাপত্র ঝেড়ে ঝুড়ে তারপরে মেয়েকে জল খাওয়া দিলাম, হাজব্যান্ডকেও সব কিছু জুস বানিয়ে দিলাম। আর এখন আমি চা বানিয়ে চা নিয়ে বসলাম। আর এদিকে রান্না এখনও পর্যন্ত বসায়নি। হ্যাঁ, ডালটা শুধু করেছি, এখনও কি রান্না করব না করব এখনও কিছু ঠিক হয়নি। আর এইদিকে পাশে বিয়ে বাড়ি আছে, ওখানে গান বাজছে, জানি না তোমাদের সামনে এসে কতটা কথা বলতে পারবো। তো চলো এখন। আর এইদিকে পিয়া কাজ করে দিয়ে চলে গেল। আরে আজকে ওয়েদারটা এত বাজে ছিল, এখন যাক রোদটা করেছে, সকাল থেকে এত কুয়াশা এত কুয়াশা, খুব সকাল থেকে মানে দেখা যাচ্ছেও না। তো এখন যাক হালকা ফুলকা এবার রোদ করছে। তো রোদটা করলে কাপড় জামাগুলো সব কাঁচা হয়েছে, ছাদে সব মেলে দিয়েছে, তো শুকিয়ে গেলেই ভালো। তো চলো এখন চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে রান্নার দিকে যাব। কি রান্না করব না করব সেগুলো এখন কাটাকুটি করতে হবে। চলো। এই দেখো এখানে চা আর ব্রেড নিয়ে বসেছি, এটাই জলখাবার হয়ে যাচ্ছে। তো চলো এখন এটা খেয়ে নিই। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে খেতে দিয়ে দিলাম। তো চলো তোমাদের দেখিয়ে দিই, কারণ মেয়ে খিদে পেয়ে গেছিলো, কোন সকালে খেয়েছে। তো তো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিই। আর এদিকে গানটা একটু বন্ধ হয়েছে, তারপর তোমাদের সামনে এলো। হ্যাঁ, তো রান্নাগুলো দেখিয়ে তারপর ঘরটাগুলো পরিষ্কার করবো। চলো দেখে নাও। এই দেখো এখানে আছে বেগুন ভাজা, আর এটাতে ছোলার ডাল। হাজব্যান্ড বলেছিল ছোলার ডালটা যেহেতু খোসা টোসা থাকে না, তো ঘুগনির মতন করে বানাতে। তো সেটা বানিয়েছি মশলা মানে আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি দিয়ে। তো হাজব্যান্ড জলখাবারে খেয়েছিল। আর এটা ডিমের তরকারি, ডিম ভেঙে। আর এখানে আছে হাজব্যান্ডের জন্য খিচুড়ি। হ্যাঁ, আর টুটুদা খিচুড়ি বানিয়েছে, সেই খিচুড়ি দিয়েছি। টুটুদা খিচুড়ি বানিয়েছিল, তো অল্প দিয়েছিল খিচুড়ি, তো সেটা মেয়ে খেলো। আর অল্প একটু ভাত নিল, সেটা খেলো। তো চলো এখন ঘরটাগুলো পরিষ্কার করে নিই। আর হাজব্যান্ডের আবার পেটে খুব ব্যথা করছে, তো বলছে খাবো না। খাওয়ার তো বানিয়েছি, বলছে খাবো না। তো দেখা যাক এখন কি হচ্ছে। তো চলো এখন ঘর পরিষ্কার করবো, এদিকে ঝাড়ু টাড়ু দিয়ে। আর এদিকে ছাদে যেতে হবে, কাপড় জামাগুলো সব মেলা আছে, সেগুলো কতটা কি শুকিয়েছে না শুকিয়েছে একদম তুলে নিয়ে আসবো, কারণ আর রোদের সেরকম তাপ নেই। আজকে তো সকাল থেকে কুয়াশা, তারপরে বেলা করে যে রোদ উঠলো, এখন আবার দেখছি রোদ হয়ে গেছে। তো চলো আর দেরি না করে কাজগুলো সেরে নিই। দেখো বন্ধুরা, হঠাৎ করে চলে আসতে হলো মায়ের এখানে, কারণ হাজব্যান্ডের শরীরটা ভালো নেই, তোমাদের সকাল থেকেই বলছি। তো আজকে তো হাজব্যান্ডের এখানে মায়ের এখানে আসার কথা ছিল, অতিরিক্ত পেটে ব্যথা হচ্ছে। তো হাজব্যান্ড আর আসতেই পারলো না বাইক নিয়ে। তো নিয়ে লাস্টে সন্ধ্যের সময় ওই 7:30 হবে, তারপর আমরা তখন অটোতে করে এলাম। লাস্ট তখন হলো, কারণ কালকে যেহেতু ইয়েতে টেস্টের ব্যাপার আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, সেই জন্য বললাম যে না যেতেই হবে, নাহলে পিছিয়ে যাবে। আবার আবার কবে অ্যাপয়েন্টমেন্ট পাবে তার কোনো ঠিক নেই। সেই জন্য হ্যাঁ, মেয়ে আমি আর হাজব্যান্ড তিনজনে মিলেই চলে এসেছি। কালকে ভাইয়ের সঙ্গে যাবে হাজব্যান্ড। তো চলো এখন মা তো রুটি বানিয়েছে, আর আমি তো ওখানে সব ডাল বেগুন ভাজা এগুলো তো সব রাখা ছিল। আর হাজব্যান্ড তো দুপুরে কিচ্ছু খায়ও নি, কিছুই না। তো সব কিছু ছিল কি সব ওখানে, ভাতটা যা ছিল সব ফ্রিজে ভরে দিয়ে চলে এসেছি। আর ডাল আর বেগুন ভাজা এগুলো যেগুলো নিয়ে আসার মতো সেগুলো নিয়ে চলে এসেছি। তো চলো, মা এখন রাতের খাবার বানানো হয়ে গেছে, রুটি বানিয়ে নিয়েছে। আর মেয়ে কিছু খাবে না। মেয়ে বাড়িতে টুটুদা একটা ডিমের চপ এনেছিল, সেটা খেয়েছিল, আর কিছু খাবে না। তো চলো এখন আমি আর মা বসে খেয়ে নিই, কারণ আবার সেই তো 2টোর সময় উঠতে হবে, সারা রাত তো ঘুম হবে না।
হ্যাঁ, একবার করে ঘড়ি দেখো কটা বাজছে, অ্যালার্ম বাজলেও অ্যালার্ম দিয়ে রাখলেও তাও দেখবে একটা মাথার মধ্যে থাকে যে হ্যাঁ যদি ঘুমিয়ে পড়ি, যদি ঘুমিয়ে পড়ি, এই ব্যাপারটা হয়। তো চলো আর দেরি না করে খাওয়া দাওয়াটা সারি। আর এদিকে সবাই এসেছিল, ভাইয়ের দুই ভাই এসেছিল, তারপর ভাইদের বন্ধুরা এসেছিল, সবাই এসেছিল, কথা টথা বললাম। আর এদিকে কাকিমাও চলে এসেছিলো দেখা করতে। আবার কাকিমায়েরও শরীর ভালো নেই, গলাতে টনসিলটা বেড়েছে, নেট অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক ঢাকাঢুকি নিয়ে কাকিমাও দেখা করতে চলে এসেছিলো। তো চলো আর কথা না বাড়িয়ে এখন খাওয়া দাওয়াটা দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধপত্র সব খেলাম, খেয়ে এবার চলে এসেছি এখানে এই রুমটাতে। হ্যাঁ, কারণ এখন 10টা 25 বাজে, আজকে তাড়াতাড়ি একটু শুয়েও পড়তে হবে। আর হাজব্যান্ড তো সেই এসেই শুয়ে পড়েছে, কারণ সেই 2টোর সময় উঠতে হবে। ঘুম তো ঠিক হবে না, হ্যাঁ, বারবার একবার করে ঘড়ি দেখতে হবে আর চোখ বন্ধ করে থাকতে হবে। কারণ নাহলে আবার যদি বাই চান্স হয়ে যায়, হ্যাঁ, টাইমটা যদি ওই টাইমের মধ্যে যদি ঘুমিয়ে যায়, ঘুম তো ভালো হবেই না। তো চলো যাই হোক, অ্যালার্ম তো দিয়ে রেখেছি। তো অ্যালার্ম দিয়ে রাখলে কী হবে, তাও যেন মনে হয় যদি বাই চান্স ঘুমিয়ে পড়ি, এরকম মনে হতে থাকে, নিয়ে ঘুম হয় না। তো চলো এখন ঘুমিয়ে পড়ি, কারণ রাত অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, এমনি 10টা 25 বাজে। তো যেহেতু এরকম টাইমে অত তাড়াতাড়ি শোয়া হয় না, কিন্তু কিছু করার নেই, আজকে তো শুতেই হবে, যেহেতু ওই 2টোর সময় উঠতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়লাম। আর এদিকে হাজব্যান্ডের যেহেতু শরীরটা ভালো না, হঠাৎ করে দেখো আমার দিকেও চলে আসতে হলো, নাহলে তো আমাদের আসার কোনো কথা ছিল না। আর এমনিতে হাজব্যান্ডের বাইক নিয়ে আসার কথা ছিল। হ্যাঁ, তারপরে হাজব্যান্ডের যে শরীর অবস্থা, সেই জন্য আর বাইক নিয়ে আসার মতো ক্ষমতা ছিল না। সেই জন্য বললাম তাহলে চলো আমরা 3জনেই যাই। টোটো ভাড়া করলাম, টোটো ভাড়া করে একদম এখানে এসে পৌঁছালাম রাতে। মাকে বললাম যে ও একা যেতে পারবে না, হ্যাঁ গেলেও মা একা নিয়ে তখন অসুবিধায় পড়ে যাবে। ভাইরা তো মনে করো একটু দূরে থাকে, তো তাহলে মা একা অসুবিধায় পড়ে যাবে। সেই জন্য দেখলাম যে তাহলে আমরাও 3জনেই চলে যাই একসঙ্গে, নিয়ে 3জনে একদম চলে এসেছি মায়ের কাছেই। তো চলো আর বেশি কথা বলছি না, এবার কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।